বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো মেয়ে পটানোর সহজ উপায়। আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলেই আপনি যে কোনো মেয়েকে সহজেই পটাতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কোনো মেয়েকে পছন্দ করেন কিন্তু সহজে পটাতে পারছেন না, এমন সমস্যায় বেশিরভাগ ছেলেরই হয়ে থাকে। পছন্দের মেয়েটিকে পটাতে যদিও তারা চেষ্টার কোনো খামতি রাখে না, তারপরও ফলাফল হয় জিরো। এত সহজেই দেখা যায় কোনো মেয়ে পটে না। তবে বন্ধুরা, চিন্তার কিছুই নেই। সমস্যা যেমন রয়েছে তেমনই রয়েছে সমাধান। সহজেই মেয়ে পটানোর এমন 10টি উপায় বলবো যা আপনার অনেক কাজে আসবে। মেয়েকে কিভাবে আপনার প্রতি আকৃষ্ট করবেন খুব সহজেই জেনে নিন। কোনো মেয়েকে পটানোর কথা ভাবার আগেই ভাবতে হবে যে কিভাবে তাকে আপনার প্রতি আকৃষ্ট করবেন। কারণ মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট না হলে তাকে পটানো কিন্তু কঠিন। এর জন্য আগে বুঝে নিন মেয়েটির পছন্দ, সেই অনুযায়ী চেষ্টা করুন। সুন্দর ভঙ্গিতে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করুন। শুরুতেই মেয়েটির সঙ্গে যে কোনো বিষয়ে 2 থেকে 3 মিনিট কথা বলার চেষ্টা করুন। তারপর কথা বলার সময় বাড়াতে থাকুন। আপনি যে পর্যায়ে বা যে পরিস্থিতিতে থাকেন না কেন, যদি কোনো মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করাতে চান, সেই মেয়ের সামনে আপনাকে একটু গোছালো অবস্থায় থাকতে হবে। যেমন উচ্চস্বরে কথা বলবেন না, চেঁচামেচি করবেন না, কারণ রাগী আর বদমেজাজি মানুষকে সবাই পছন্দ করে না। তাই সেই মানুষটির সামনে নিজেকে একটু সামলে রাখুন, নিজেকে শান্ত রাখুন। তবে শান্ত থাকা মানে এই নয় যে সবার থেকে আলাদা হতে হবে। সবার সঙ্গে মিলেমিশে থেকেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন সব কিছুই নিজের কন্ট্রোলে থাকবে। অবশ্যই মেয়েটির সামনে হাসি খুশি থাকবে। মেয়েরাই নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের হাসি খুশি থাকা মানুষগুলোকে একটু বেশি পছন্দ করেন। চুল কখনোই এলোমেলো রাখবেন না, কারণ এলোমেলো চুল পৃথিবীর কোনো মানুষকেই কোনোভাবেই ভালো লাগে না। চুল বিভিন্ন স্টাইল করে না কাটলেও কোনো সমস্যা নেই, শুধু আপনার চুলগুলো এলোমেলো করে রাখবেন না। এতেই দেখবেন মেয়েটা আপনার প্রতি আকৃষ্ট হবে। ময়লা পোশাক পরিহার করুন। মানুষের পোশাক দেখলেই মানুষকে বাইরে থেকে নির্ণয় করা যায় যে সে কতটা ভালো আর কতটা নোংরা। তাই কাউকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, অবশ্যই ময়লা বা নোংরা পোশাক পরিহার করার প্রয়োজন। কথা বলার ধরন সুন্দর করুন। মেয়ে পটাতে হলে আপনাকে সুন্দর করে কথা বলার অভ্যাস করতে হবে। আর এই সুন্দর করে কথা বলার জন্য আপনাকে অন্য কোনো ভাষা নতুন করে শেখার দরকার হবে না। শুধু নিজের ভাষা সুন্দর করে কথা বলার চেষ্টা করলেই হবে। আপনি হয়তোবা জানেন যে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার ধৈর্য। ধৈর্য না ধারণ করলে কোনো কাজেই সুফল পাওয়া সম্ভব নয়। আর এই ধৈর্য আপনার কাজে সুফল এনে দেবে। তাই যে কোনো কাজে সুফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। পছন্দের মেয়েটিকে পটানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। পছন্দের মানুষের প্রতি একটু যত্নশীল হতে হবে, কারণ মেয়েরা চায় পছন্দের মানুষটি তার প্রতি কেয়ারিং থাকুক। এতে ভালোবাসা মজবুত হবে। মেয়েদের সম্মান করুন, অর্থাৎ পছন্দের মানুষটির মতামতের গুরুত্ব দিন। নারী হিসেবে তাকে সম্মান করুন। এমন স্বভাবের ছেলেদের প্রতি মেয়েরা দ্রুত আকৃষ্ট হয়। ছেলেদের প্রতি মেয়েদের প্রধান আকর্ষণই হলো ছেলেদের বডি ফিটনেস। একটা মেয়ে হ্যাংলা কিংবা মোটা একজন ছেলের প্রতি আকর্ষণ বোধ কখনোই করে না। তাই বডি ফিট রাখুন। রিলেশনশিপে মিথ্যা বলতে হয়, এটা নাকি সত্য। তবে প্রথম দিকে আপনার কথার সঙ্গে কাজের ঠিক মিল রাখবেন।
যাতে মেয়েটি আপনাকে বিশ্বাস করতে শুরু করে। যদি মিথ্যা বলতে হয় তা খুব মসৃণ করে বলবেন, যেন তা মিথ্যা বলে মনেই হবে না। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, এটি অন্য ক্ষেত্রে মেনে না চললেও এখানে আপনাকে মেনে চলতেই হবে। কোনো রাগের কথা হলেও তা হেসে অন্যভাবে টেনে নিয়ে এড়িয়ে চলুন। এমন ভাব নিন যেন আপনি তাতে খুশি আছেন, যদিও আপনি তাতে একমত নন। হালকা পারফিউম ব্যবহার করুন, যাতে অনুভব হয় আপনি এমন এক সুগন্ধি দিয়েছেন যা বুঝতে অনুভূতি খাটাতে হয়। মুখে যেন কখনোই গন্ধ উৎপন্ন না হয়। নিয়মিত ব্রাশ করতেই হবে, আর যদি সম্ভব হয় স্নিগ্ধ পারফিউমের উন্নত টুথপেস্ট ব্যবহার করা। মাঝে মাঝে তার জন্য স্মার্ট গিফট কিনুন। যদি গিফটটি সাধারণ হয় তবে তা রোমান্টিকভাবে জীবনের কোনো অনুষঙ্গের সঙ্গে মিল দিয়ে উপস্থাপনা করুন। যদি মেয়েটির কাছে সিগারেটের গন্ধ উৎকট হয় তবে তার সঙ্গে দেখা করার সময় সিগারেট বহন করা থেকে বিরত থাকুন, বরং কিছু আনকমন চকলেট কিনে নিন। ধরুন আপনার একটি মেয়েকে পছন্দ হয়েছে, রিলেশন করার জন্য চেষ্টা করছেন, কিন্তু সমস্যা হলো সে ঠিকমতো আপনার সঙ্গে কথাই বলতে চাইছে না, আপনাকে সময়ই দিতে চাইছেন না। এমন পরিস্থিতিতে তার সঙ্গে এই চালাকিটা করতেই পারেন। আপনি তাকে বলবেন, ওগো তোমাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে যখন তোমার সঙ্গে আমার কথা বলার খুব ইচ্ছে হয় তখন চাইলেও তোমার সঙ্গে আমি কথা বলতে পারি না। তখন আমি পুরো পাগলই হয়ে যাই তোমার সঙ্গে এক মুহূর্ত কথা বলার জন্য। তখন কেন যেন মনে হয় আজই তোমাদের বাসায় আমাদের বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দেব। ব্যাস, মনে করুন আপনার কাজ হয়ে গেছে। অর্থাৎ মেয়েটা অলরেডি বুঝে গেছে যে তার সঙ্গে আপনি কথা না বললে আপনার মাথা ঠিক থাকবে না। আপনি যে কোনো সময় হুট করে তার বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারেন, অথবা আপনি চাইলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এমন কিছু করতে পারেন যার ফলে আপনাদের ব্যাপারটা উভয় ফ্যামিলির কানে পৌঁছে যায়। তারা আপনাদের উভয়কে মেনে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে কোনো আপত্তিও করবে না। মনে রাখবেন বন্ধুরা, অল্প বয়সী প্রত্যেকটি মেয়েই কম বেশি তাদের ফ্যামিলিকে খুব ভয় পায়। তাই হয়তোবা এই ভয়ের ফলেই সে আপনার সঙ্গে মেলামেশা করা শুরু করে দেবে। আর আপনার সঙ্গে যদি একবার সে মিশে ফেলে তাহলে মেয়েটা দেখবেন সহজেই পটে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।